Assalamu alaikum. So we did up to 10.7. Also we did few examples related to it. So Thevenin circuit, Thevenin equivalent. We did up to 10.8. So today we will start 10.9. Okay. So this is a Thevenin equivalent circuit as well. You have to find the Thevenin equivalent of this given circuit diagram. Okay, you have a current source, you have a dependent current source as well. Okay? So এই যে চারকোনা সিম্বল কারেন্টের সাইন দেওয়া এই যে পাশেরটা এটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, তাই না? এটার নিজস্ব কোনো পাওয়ার নাই বা শক্তি নাই, ঠিক আছে? বাট ওই যে ইন্ডিপেন্ডেন্ট যে কারেন্ট সোর্সটা আছে ওটার নিজস্ব পাওয়ার আছে। ওকে, সো এই দিকের কারেন্ট সোর্সটা ওই দিকের কারেন্টের উপর, ওই যে আই নট যে কারেন্টটা আছে ওইটার উপর ডিপেন্ড। তো তোমার যখন ওই সোর্স থেকে ওই নোডে ওই কারেন্ট ফ্লো করে, ওই কারেন্টের ভিত্তিতে বেসিক্যালি এই দিকের ডিপেন্ডেন্ট সোর্সটা অন হয়। ওকে, তো এখন তোমাকে বলেছে যে ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট অফ দ্য সার্কিট। সো থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে গেলে তোমাকে কি করতে হবে? যে কোনো একটা ভোল্টেজ সোর্স বা একটা ইয়ে করে করতে হবে, রাইট? সো এখানে কি করেছে দেখো, টু ফাইন্ড VThevenin we apply KCL at node 1. সো নোড 1 এ তোমার বেসিক্যালি KCL অ্যাপ্লাই করেছে। নোড 1 টা কোথায়? আচ্ছা দেখো, তুমি যখন থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করবা তোমাকে দেখতে হবে এদিক থেকে, এই এ আর বি পয়েন্ট থেকে। তার মানে এই ডিরেকশনে দেখতে হবে। এই ডিরেকশনে যখন দেখছো এইটা তোমার একটা নোডাল পয়েন্ট, আরেকটা নোডাল পয়েন্ট হচ্ছে এটা, ঠিক আছে? সো এই দুইটা নোডাল পয়েন্ট ইউজ করে তুমি বেসিক্যালি ইকুয়েশন ফর্ম করবে। হ্যাঁ, তো ওরা এখানে করেছে টু ফাইন্ড দ্য থেভেনিন ভোল্টেজ we apply KCL at node 1 in figure 10.26a. তো 10.26a তে যদি তুমি যাও, দেখো ওই নোড 1 ধরেছে ওইটাকে, নোড 2 ধরেছে এটাকে। সো নোড 1 এর ইকুয়েশন যদি তুমি বের করো, আগে ফার্স্টেই তোমার এইটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাও, ঠিক আছে? যদি তোমার টাইম ডোমেনে থাকে, বাট এটা তোমার ফ্রিকোয়েন্সি ডোমেনেই আছে। যে 3 ওহম তারপর এভাবে আছে না, এটা হচ্ছে কি আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেন। সো ফ্রিকোয়েন্সি ডোমেনে যদি না থাকে, আই মিন টাইম ডোমেনে থাকে, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে ফার্স্টেই তোমাকে নিতে হবে। হ্যাঁ, নেওয়ার পর দেন তুমি অ্যাপ্লাই করবা KVL KCL, যেভাবে থেভেনিন সার্কিট তুমি ইউজ করো। সো এই পয়েন্টে তোমার KCL চালাচ্ছে at নোড 1। এখানে KCL চালালে এদিকে 15 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, এদিকে I নট, আর এদিকে তোমার আরেকটা কারেন্ট ফ্লো করতেছে, তাই না? সো এই ডায়াগ্রাম থেকে সেটা তুমি ইজিলি বুঝবে। সো এদিকে I নট, এদিকে 15, আর এদিকে একটা কারেন্টের নাম দাও পারো, ঠিক আছে? যে কোনো একটা কারেন্টের নাম দিতে পারো। ওকে, সো ওরা 0.5 I নট ধরেছে। 0.5 I নট কেন ধরলো? হ্যাঁ, 0.5 I নট কেন ধরলো বলো তো? দেখো এই যে এইখান থেকে কারেন্টটা ফ্লো করে এদিকে আসতেছে, রাইট? সো বেসিক্যালি এইখানে তো কোনো কারেন্ট নাই, রাইট? আমি তো এখান থেকে দেখছি। সো এটা তো বেসিক্যালি ইন সিরিজ। তো যেহেতু এটা সিরিজে, এইটার ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো করবে এটাই হচ্ছে এই কারেন্ট। সো এই কারণে 0.5 I নট ধরেছে। সো ওইখান থেকে তোমার এই ইকুয়েশনটা পেয়েছে 15 is equal to I নট plus 0.5 I নট। এখান থেকে I নট বের হয়ে যাবে। ওকে, তারপরে করেছে কি, অ্যাপ্লাইং KVL টু দ্য লুপ টু দ্য রাইট হ্যান্ড সাইড। সো রাইট হ্যান্ড সাইডে তোমার KVL লুপ অ্যাপ্লাই করেছে। রাইট হ্যান্ড সাইড কোনটা? হয়তো এই পোর্শনটা। হ্যাঁ,
এই পোর্শনে তোমার কেভিএল লুপ অ্যাপ্লাই করেছে। সো এখানে যদি তুমি কেভিএল লুপ অ্যাপ্লাই করো তাহলে কি হয়? আই নট তো এখন পেয়ে গেছো তাই না? রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি তোমার এখানে আসো, এইটা হচ্ছে কি আমার লেফট হ্যান্ড সাইড, আর এই পোর্শন হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তার মানে এইখানে সে লুপ অ্যাপ্লাই করেছে। সো এইখানে যদি তুমি লুপ অ্যাপ্লাই করো, দেখো না এইখানেই করেছে, হ্যাঁ এইখানেই লুপ অ্যাপ্লাই করেছে, এই যে এইখানে, ঠিক আছে? সো এইখানে লুপ অ্যাপ্লাই করলে তোমার ইকুয়েশন কি আসে দেখো, এইখানে একটা তোমার প্যাসিভ এলিমেন্ট আছে, এখানে একটা প্যাসিভ এলিমেন্ট আছে, এখানেও একটা প্যাসিভ এলিমেন্ট আছে, রাইট? সো এদের ভোল্টেজ ড্রপের যোগফল শুড বি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত কারেন্ট ফ্লো করছে? আই নট টাইমস এটা করলে তুমি এখানে ভোল্টেজ ড্রপটা পাবা, ঠিক আছে? সো এই আই নট এর ডিরেকশন কিন্তু এদিকে, সো তোমার লুপের ডিরেকশন এটা, তাহলে এটা মাইনাস হবে, এই যে মাইনাস আই নট টাইমস 2 মাইনাস J4, ঠিক আছে? তারপরে তুমি এইটাতে যাচ্ছ, এটার কারেন্টের ডিরেকশন আর এই লুপের ডিরেকশন ঠিক আছে, সো এটা পজিটিভ হবে 0.5 আই নট টাইমস দিস। আই নট এর ভ্যালু জানো, এটা বসাই দিতে পারো, তাহলে ভি থেভেনিন তোমার এখান থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? আর এদিকে আছে ও হ্যাঁ, এই দুটোর যোগফল should be equal to তোমার এইখানে VThevenin ভোল্টেজ, সো এই VThevenin ভোল্টেজটা যোগ হবে ইকুয়াল টু 0, ঠিক আছে? সো এই যে VThevenin ইকুয়াল টু 0, সো এখান থেকে তুমি VThevenin ক্যালকুলেট করতে পারবে, ঠিক আছে? সো VThevenin তুমি পেয়ে যাবে এখান থেকে। আচ্ছা, পরবর্তীতে এটা কি বলেছে দেখি, এটা অন্যভাবেও করা যায়, মেবি আরেকটা প্রসেস। আচ্ছা দেখো, VThevenin পেয়ে গেছো, আর কি পেয়েছো? আই নট। সো এখানে IS টা বলেছে যে এখানে আমাকে কি কি বের করতে বলছে? VThevenin, আচ্ছা ZThevenin বের করতে বলছে। এখন তোমাকে ZThevenin বের করতে হবে, তুমি VThevenin পেয়ে গেছো, রাইট? সো তোমাকে যেটা করতে হবে, দেখো এখানে দুটো সোর্স আছে, রাইট? দেখো এই এত বড় সার্কিট, এদিক থেকে তুমি যদি ZThevenin ক্যালকুলেট করতে চাও, এটাই ছিল, হ্যাঁ, এদিক থেকে তুমি যদি ZThevenin ক্যালকুলেট করতে চাও, এই পুরো সার্কিটটা ক্যালকুলেশন করা অনেক মানে সময়ের ব্যাপার না, তো এটাকে তুমি আরেকভাবে করতে পারবা। তুমি যদি ওই যে AB ব্রাঞ্চে তুমি একটা কারেন্ট সোর্স ধরে নাও, অ্যাজিউম করে নাও, অ্যাজিউম করে নিয়ে তুমি বেসিক্যালি ইয়ে বের করবা। দেখো এখানে করেছে, to obtain ZThevenin we remove the independent source, তো ইন্ডিপেন্ডেন্ট সোর্সটা তোমার সরিয়ে ফেলেছে। সো এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স কোনটা? ওই যে 15∠0 কারেন্ট সোর্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। সো ওই সোর্সটা তোমার এখান থেকে সরিয়ে ফেলেছে, তাহলে তোমার সার্কিট করে থাকে এটা, ঠিক আছে? আর এই যে AB টার্মিনালে তোমার একটা কারেন্ট সোর্স তারা বসিয়েছে, মানে অ্যাজিউম করে ধরে নিয়েছে। সো ওখানে যদি অ্যাজিউম করে ধরে নেয় তাহলে কি হয় দেখো, we connect a 3 ampere current source
3 is an arbitrary value chosen for convenience here. A number divisible by the sum of currents leaving the node. ঠিক আছে? So থ্রি একটা আরবিটারি নাম্বার, থ্রি না ধরে তুমি 9ও ধরতে পারো। দেখো ওই যে তোমার ওইদিকে কারেন্ট সোর্সটা 15 আছে না, সো ওইটাকে তুমি ওটা ডিভিজিবল বাই কি কি নাম্বার, 3 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়। সো তুমি ওই এই কারণে এইদিকে যে কারেন্ট সোর্সটা ওটা তুমি 3 ধরেছো, লোয়েস্ট একটা নাম্বার ধরেছো, যেটা দিয়ে ওই কারেন্ট সোর্সটাকে ভাগ করা যায়। ওকে, সো ওইটা ধরে তোমার এখানে 3 অ্যাম্পিয়ার তোমার সার্কিটে বসানো হয়েছে। সো যদি তুমি 3 অ্যাম্পিয়ার বসাও তাহলে সার্কিটটা দেখতে এরকম হবে, এই যে এরকম হবে। ঠিক আছে, এই যে 3 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স এখানে বসানো হয়েছে। সো এখন তোমার হচ্ছে গিয়ে আই নট এর ভ্যালু আবার আমরা ক্যালকুলেট করি। ওই যে আই নট এর ভ্যালু ক্যালকুলেট করেছে ইউজিং কেসিএল। তো কেসিএল যদি তুমি অ্যাপ্লাই করো এখানে এই সার্কিটে ওই নোডাল পয়েন্টে, কেসিএল যদি অ্যাপ্লাই করো, যে ভিএস যেখানে আছে ওখানে যদি তুমি কেসিএল অ্যাপ্লাই করো, দেখো আইএস কারেন্ট ঢুকছে, বেরোচ্ছে হচ্ছে গিয়ে 0.5 আই নট আর হচ্ছে আই নট। তাহলে 0.5 আই নট প্লাস আই নট শুড বি ইকুয়াল টু সাপ্লাই কারেন্ট আইএস। সাপ্লাই কারেন্ট আইএস টা তুমি জানো, তাহলে আই নটটা তোমার বেরো যাবে। সো আই নট যদি তুমি পেয়ে যাও তাহলে দেখো আই নটটা যদি তুমি পেয়ে যাও, অ্যাপ্লাইং কেভিএল টু আউটার লুপ তুমি ভিএস এর ভ্যালু বের করতে পারবে। সো এই আউটার লুপে তুমি কেভিএল অ্যাপ্লাই করো। কেভিএল এর ইকুয়েশন দেখো, ভিএস ইজ ইকুয়াল টু তোমার আই নট টাইমস তোমার যতগুলো ইম্পিডেন্স আছে। তো এই যে এখানে ভিএস কোথায়, ভিএস এখানে না, তার মানে এই পয়েন্টে এই ভিএসটাই তো এইখানে ইম্পোজ হবে। তার মানে এই ভিএস শুড বি ইকুয়াল টু সাম অফ দিস ড্রপ, তাই না? তো এখানে ড্রপ কি, আই নট টাইমস দিস প্লাস আই নট টাইমস দিস। এটা করলে এইখানে টোটাল ভোল্টেজ তুমি ক্যালকুলেট করতে পারবে। এই দেখো এই যে এই ইকুয়েশনটা ওখান থেকে এসেছে। Vs is equal to I naught 4 plus J3 plus 2 minus J4. এটা হলো সিরিজে না, সিরিজে 4 plus J3 আর 2 minus J4 এটা সিরিজে না, সেম কারেন্টই তো ফ্লো করছে এই দুটোর মধ্যে দিয়ে, তাহলে এটা যোগ করে দিতে পারি। তার মানে 6 minus J হয়, রাইট? 6 minus J I naught, এটাই এখানে লিখেছে 6 minus J I naught। ঠিক আছে, সো এটা করলে এই ভোল্টেজ দ্যাট শুড বি ইয়োর সাপ্লাই ভোল্টেজ। তো সাপ্লাই ভোল্টেজ জানো, তারপর আইএস কারেন্ট তোমার ইয়ে করতে হবে, জানো না? আইএস তো জানো, 3 গিভেন আমরা ধরে নিয়েছি। তাহলে তোমার জেড থেভেনিন বের হয়ে যাবে, সাপ্লাই ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট ওহমস ল দিয়ে, ওই জেড থেভেনিন বের হয়ে গেছে ওখানে। ঠিক আছে, সো এটাও একটা ওয়ে জেড থেভেনিন বের করার। ওকে, তোমার যদি মাল্টিপল সোর্স থাকে, হ্যাঁ, সো এই ওয়েতে তোমার জেড থেভেনিন, এটা কি ক্লিয়ার হয় নাই? জি স্যার। ক্লিয়ার হয়েছে? সোলো হয়েছে? একটু গ্যাপের কারণে একটু আচ্ছা, এটা বেসিক্যালি সিম্পল অঙ্ক।
ঠিকই বলেছো, অনেকদিন গ্যাপ হয়ে গেছে দেখে একটু প্রবলেম হয়তো ফেস করছো, বাট এখানে আমরা নর্মাল ফর্মুলাগুলো ইউজ করেছি, কেসিএল কেভিএল, হ্যাঁ, আর থেভেনিন ভোল্টেজ বের করা, রেজিস্ট্যান্স বের করা যেই উপায়গুলো, হ্যাঁ, তুমি কোন দিক থেকে তোমাকে দেখতে হবে, কীভাবে বের করবা এটাই। থেভেনিন আমরা নর্মাল ওয়েতেই করি, হ্যাঁ, এই কেসিএল কেভিএল অ্যাপ্লাই করে। আর এইখানে একটা কাজ করেছে যে আউটপুট যেখান থেকে আমরা দেখছি ওইখানে পরবর্তীতে জেড থেভেনিন বের করার জন্য ওরা অ্যাজিউম করে একটা কারেন্ট সোর্স বসিয়ে দিয়েছে, ঠিক আছে? অ্যাজিউম করার পর থেকে হ্যাঁ, তোমার যদি এই যে এরকম সার্কিট থাকে, হ্যাঁ, তোমার যদি একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকে, তাহলে ওই যে কারেন্ট সোর্সটা আছে ওইটাকে সরিয়ে তুমি ওই টার্মিনালে ওইটাকে যেই লোয়েস্ট নাম্বার দিয়ে ভাগ করা যায় ওই রকম একটা কারেন্ট সোর্স তুমি ওখানে বসাতে পারো। 3 বসিয়েছে না, তুমি 1ও বসাতে পারবে না, ঠিক আছে? সো 3 বসিয়েছে, 3 15 দিয়ে ভাগ করা যায়, তাই না? আবার 1 দিয়ে ভাগ করলে 15ই হয়, রাইট? আর 5ও ধরতে পারো না, বুঝতে পেরেছ? সো এইগুলা দিয়ে তুমি ইয়ে করতে পারো, হ্যাঁ। সো ওই লোয়েস্ট নাম্বারটা আমরা ধরি যেটা দিয়ে 15 দিয়ে ডিভাইড করা যায়। ওটা ধরার কারণ হচ্ছে আমি ওই পয়েন্টের এ বি টার্মিনালে আমি ভোল্টেজ আর কারেন্ট আমি বের করতে চাই জেড থেভেনিন বের করার জন্য। কারণ তুমি এইখান থেকে দেখছো না, এদিক থেকে দেখছো, তুমি কারেন্ট সোর্স জানো, তাহলে এইখানে টোটাল ইম্পিডেন্স কিভাবে ক্যালকুলেট করবে? কারেন্ট জানো, তাহলে আমার ভোল্টেজ জানতে হবে এখন, ভোল্টেজ সোর্স। তাহলে ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট করলে আমি এই যে এইটার যে ইকুইভ্যালেন্ট জেড থেভেনিন বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ওটা আমি ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? সো এই কারণে একটা কারেন্ট সোর্স ধরে নিয়েছিল, কারেন্ট সোর্স ধরে নেওয়ার পর এইখানে কত ভোল্টেজ ওইটা বের করেছে, লুপ ইউজ করে, কেভিএল ইউজ করে, কেসিএল ইউজ করে ওই ভোল্টেজটা বের করেছে। সো ওই ভোল্টেজটা যখন পেয়ে গেছে ওটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। ওই সাপ্লাই ভোল্টেজ আর তুমি যে গিভেন মানে অ্যাজিউম কারেন্ট যেটা ধরেছো ওটা সাপ্লাই কারেন্ট ভাগ করে দিলেই তুমি জেড থেভেনিন পেয়ে যাও, ঠিক আছে? সো ওইভাবে করে এই অঙ্কটা করেছে, এটা সিম্পল অঙ্ক। তারপরে দেখো এখানে প্র্যাকটিস প্রবলেম আরেকটা আছে, এইটা করলে আমার মনে হয় তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এক্সাম্পল তো আছে, এইটা এখন তোমরা ট্রাই করো দেখি, আমি বোর্ডে করে দেবো, করবো তোমাদের সাথে। Determine the Thevenin equivalent of the circuit in figure 10.27 as seen from the terminal AB. এই টার্মিনাল AB তে তোমার বেসিক্যালি থেভেনিন রেজিস্ট্যান্স, ইম্পিডেন্স আর থেভেনিন ভোল্টেজ বের করতে বলছে। সো তুমি যেটা করবে, দেখো তুমি এদিক থেকে দেখছো, এদিক থেকে দেখছো, তাই না? তো এদিক থেকে যখন দেখছো তো তোমার নোডাল পয়েন্ট এখানে একটা আছে, এখানে একটা আছে, রাইট? এই দুইটা নোডাল পয়েন্ট ইউজ করলাম। তাহলে এইদিকে একটা কারেন্ট যাচ্ছে, এইদিকে একটা কারেন্ট ঢুকতে পারে, এদিক দিয়ে কারেন্ট বের হতে পারে, তাহলে এই দুটোর যোগফল শুড বি ইকুয়াল টু দিস। অথবা এই পয়েন্টেও তুমি যদি কেসিএল চালাও, এটা এটা আর এটা, মানে এই দুটোর যোগফল শুড বি ইকুয়াল টু দিস, এরকম, হ্যাঁ? আমরা এটা করার চেষ্টা করছি, তোমরাও করো।
এটা হচ্ছে তোমাদের সার্কিট, ঠিক আছে? ভোল্টেজ ড্রপটা যে ভি নট, এটা হচ্ছে এই পুরোটার অ্যাক্রস, হ্যাঁ, এই পুরোটার অ্যাক্রস, মানে এই পয়েন্ট থেকে এটা হচ্ছে ভি নট। সো এই ভোল্টেজের উপর এই কারেন্ট সোর্সটা ডিপেন্ডেন্ট, 0.2 টাইমস ভি নট, ঠিক আছে? সো এইটা তোমাকে এখন সলভ করতে হবে। স্যার আর আর যে ফোর্স স্যার এই দুইটা কি একই ভিন্ন দুইটার দিক দিয়ে ভিন্ন স্যার বুঝি নাই? স্যার এই উপরে যেটা স্যার 8 ওহম আর হচ্ছে স্যার 4 যে দুইটাকে তুমি একসাথে লিখতে পারো না, 8 প্লাস J4 একটা দিয়ে রিপ্লেস করতে পারো। এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে? বোঝা গেল? বোঝা গেল? ঠিক আছে, বুঝা গেছে? হ্যাঁ, কি বুঝে নেই? বুঝছো তো? এই সার্কিট থেকে আমি এরকম সিম্পলিফাই করে আগাতে পারি, ঠিক আছে? সো এখন তুমি এইখানে তুমি KVL KCL অ্যাপ্লাই করবা টু ফাইন্ড VThevenin and ZThevenin। এই দুটা বের করবা। তো প্রথমেই তোমাকে কি বের করতে হবে? দেখো এই অঙ্কে আগেরটা, এই যে এখানে আমরা VThevenin ক্যালকুলেট করছিলাম, রাইট? টু ফাইন্ড VThevenin we apply KCL at node 1। তো তোমাকে এখানে বেসিক্যালি ওই জিনিসটাই করতে হবে, হ্যাঁ? তো তুমি নোড 1 এ যদি KCL চালাও, সো আমার নোড 1 এখানে কি, এই যে এই পয়েন্টটা ধরেছিলাম, এই যে এই পয়েন্টটা, সো এই পয়েন্টে আমি যদি KCL চালাই, দেখো
এদিক থেকে আমি যদি দেখি ধরলাম যে এই কারেন্টটা এদিক দিয়ে ফ্লো করছে, এখানে একটা কারেন্ট এদিকে ঢুকছে, সো এদিকে যদি ঢোকে এটা বেরোবে, এখান থেকেও বেরোবে, রাইট? তাহলে এই কারেন্ট আর এই কারেন্টের যোগফল শুড বি ইকুয়াল টু দিস কারেন্ট। তো আমি এগুলোর নাম দিতে পারি চাইলে, হ্যাঁ, নাম দিয়ে আমি ইকুয়েশন ইজিলি লিখতে পারি। ঠিক আছে, এটা তো 5 অ্যাঙ্গেল 0, এটার কোনো ইয়ে লাগবে না। এইটা কারেন্টের কি নাম দেব? Sir, impedance into voltage. এখানে কি কারেন্টের কোনো নাম দিয়ে দিয়েছিল? স্যার ধরেন ধরলাম এটা I0 আর এটা I1, ঠিক আছে? So I0 should be equal to I1 plus 5 angle 0. Applying KCL at node 1 to find VThevenin. ঠিক আছে? সো যদি KCL অ্যাপ্লাই করি, তোমার I0 is equal to I1 plus 5 angle 0. এটা দেখো I0 কারেন্টটা আমি জানি, I0 কারেন্টটা তোমার এই নোড পয়েন্ট 2 থেকে বেরোবে। কি হয় নোড পয়েন্ট 2 তে যদি তুমি KCL অ্যাপ্লাই করো, বলো দেখি। সেই যে এই কারেন্টটা নোডে ঢুকছে, এই কারেন্টটা নোডে ঢুকছে, আর এটা বেরোচ্ছে না, তাহলে এই কারেন্টটা শুড বি ইকুয়াল টু 5 আর 0.2 V0, তাই না? এটাই তো। সো এটা করো, I0 is equal to তোমার 5 angle 0 plus 0.2 V0। সো এইটা তুমি এইখানে রিপ্লেস করতে পারো, এইখানে Sir, I0 के लगे से V0 into 8 plus J4. নোট 1 দাগরা আমি V1 V2 ধরে নিতাম তাহলে স্যার আমাদের মতো ও দেখো এটা আরো সিম্পল, আমার KCL করাও লাগবে না, ঠিক আছে? KCL কেন করা লাগবে না বলো দেখি। দেখো এই যে এইটার ভোল্টেজ দিয়ে দিয়েছে না, এই V0 ভোল্টেজটা কি? এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ, রাইট?
তার মানে এই পয়েন্টের ভোল্টেজ কত ভি থেভেনিন এই যে এই থেভেনিন ভোল্টেজটা এটা এই পয়েন্টে না বুঝতে পারছো জি স্যার সো এই পয়েন্টের ভোল্টেজ নোড পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভি থেভেনিন আর এই যে ভি নট এই ভি নটটা দেখো এই যে পজিটিভ এখানে না তার মানে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভি নট তাই না সো এই পয়েন্টটাই তো বেসিক্যালি এই পয়েন্টটা তার মানে এটা হচ্ছে আমার ভি নট ভোল্টেজ ঠিক আছে তো এখান দিয়ে কত কারেন্ট ফ্লো করতেছে 5 অ্যাঙ্গেল 0 তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন পাই না ভি নট মাইনাস ভি থেভেনিন ডিভাইডেড বাই তোমার হচ্ছে গিয়ে that resistance ঠিক আছে এই V naught minus V Thevenin divided by this resistance will give us the current over here তাই না ডিরেকশন আছে তাও দেখতে দিচ্ছি স্যার হায়ার ভোল্টেজ তো স্যার তাহলে তো হায়ার ভোল্টেজ তো স্যার ভিতে নেই আর লিমিট তো স্যার লোয়ার ভোল্টেজ তাহলে স্যার ভি থেভেনিন না বিরাট বড় higher voltage V Thevenin কিভাবে স্যার আমাদের ডিরেকশন রাইট থেকে লেফট থেকে স্যার স্যার আমাদের ডিরেকশন তো স্যার তোমার কারেন্টের ডিরেকশন না এটা বলে দিয়েছে এটা পজিটিভ সো পজিটিভ দিয়ে কারেন্ট বের হচ্ছে ঠিক আছে এটা কিন্তু ভোল্টেজ সোর্স না এটা প্যাসিভ এলিমেন্ট রেজিস্টার হিসেবে চিন্তা করো সো রেজিস্টার পজিটিভ দিয়ে কারেন্ট বের হয় নিয়ে বুঝে নাও ঠিক আছে ভোল্টেজ দিয়ে হয় দাঁড়াও এখানে কারেন্ট সোর্স আছে সো এখানে আই নট না লিখে তুমি এইটা লিখতে পারবা আই নট লিখলা হ্যাঁ আই নটটাই বেসিক্যালি তোমার হচ্ছে গিয়ে ভি নট মাইনাস ভি থেভেনিন ডিভাইডেড বাই 8 প্লাস J4 ঠিক আছে এটা হচ্ছে আমার আই নট দিস শুড বি ইকুয়াল টু 5 অ্যাঙ্গেল 0 প্লাস 0.5 ভি নট এখন এইখান থেকে তুমি ইকুয়েশন একটা পাবে ভি নট আর ভি থেভেনিন দিয়ে ঠিক করছি ঠিক আছে আর এই ইকুয়েশন থেকে এই I1 টা তুমি রিপ্লেস করতে পারবা V naught divided by এই যে 4 minus J2 এটা V naught না আর I naught হচ্ছে তোমার এটা এখানে বসাও তাহলে এখানেও V naught আর V Thevenin দিয়ে ইকুয়েশন আসবে এখানেও V naught আর V Thevenin দিয়ে ইকুয়েশন আসবে দুটো ইকুয়েশন আসবে না দুইটা আননোন টার্ম তুমি বের করে ফেলতে পারবা V naught আর V Thevenin বুঝতে পারছো বোঝা যায় একটু কঠিন লাগছে আচ্ছা এটা ইজি ওয়েতে দেখি করি এভাবে না করে স্যার নোট দিয়ে করুন নোট দিয়েই তো করলাম দেখো এখানে একটা কারেন্ট ফ্লো করতেছে রাইট এখানে একটা সোর্স আছে এটা একটা নোড পয়েন্ট এটা একটা নোড পয়েন্ট তাই না সো এই দুইটা নোড পয়েন্টের বেসিক্যালি এই রেজিস্টরের অ্যাক্রস এর ভোল্টেজ ড্রপ হচ্ছে V0 তাই না সো V0 হচ্ছে তোমার এই হায়ার এন্ডের যে ভোল্টেজটা ওইটা তুমি এখন টার্মিনাল দিয়ে মাপো ঠিক আছে সো এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে V0 আর এই পয়েন্টের ভোল্টেজ আমি ধরে নিয়েছিলাম V Thevenin আমি বের করছি না
সো ভি থেভেনিনই তো এই পয়েন্টটা, রাইট, নোডাল পয়েন্ট 2, আর ভি নট হচ্ছে তোমার নোডাল পয়েন্ট 1, এই ভি নট এখানে পেলাম। সো এই ভি নট মাইনাস ভি থেভেনিন, যেহেতু এইটার কারেন্ট এই ডিরেকশনে ফ্লো করছে, এই যে এটা পজিটিভ এটা নেগেটিভ না, এটা রেজিস্টার, রেজিস্টারের ভিতর দিয়ে ঢোকে, এই পজিটিভ দিয়ে বের হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স ইম্পিডেন্স হিসাবে আমি কল্পনা করছি, এটা ইম্পিডেন্সই। সো এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ ডিভাইডেড বাই দিস ইম্পিডেন্স করলে এই কারেন্টটা আমি পাবো। সো এই আই নট কারেন্ট যেটার নাম দিয়েছি, আই নট কারেন্টটা বেসিক্যালি তোমার ভি নট মাইনাস ভি থেভেনিন ডিভাইডেড বাই 8 প্লাস J4, ঠিক আছে। আই নট কারেন্টটা আমি পেয়ে গেলাম। আর এখানে I1 কারেন্টটা কি, এই যে এই পয়েন্টের ভোল্টেজ ডিভাইডেড বাই এই ইম্পিডেন্স, তাই না। I1 হচ্ছে ভোল্টেজ কত V0 ডিভাইডেড বাই ইম্পিডেন্স কত 4 মাইনাস J2, দুইটা কারেন্ট আমি পেয়ে গেছি এখান থেকে। এখন তোমার বেসিক্যালি বের করতে হবে V0 আর V থেভেনিন, তাই না। সো এইটা বের করতে হবে তোমাকে, তাহলে তোমাকে এখন একটা রিলেশন বের করতে হবে এদের মধ্যে। তো দেখো এই পয়েন্টে আমি কেসিএল যদি চালাই তাহলে কিন্তু আমার বেরিয়ে যাচ্ছে নোডাল পয়েন্ট 1 এ অ্যাপ্লাইং KCL at node 1, node 1 এ যদি KCL চালাও I naught is equal to তোমার I1 plus 5 angle 0, তাই না। I naught হচ্ছে তোমার এটা, I1 হচ্ছে তোমার এটা, তাই না। এখান থেকে তুমি একটা ইকুয়েশন বের করতে পারবে। সো এটাকে সিম্পলিফাই করো, ইকুয়েশন বের করো, এটা সিম্পলিফাই করো, দেখি করো করো করো। 2 দিয়ে যদি ভাগ করে দাও, আমি 2 দিয়ে যদি গুণ করে দাও, এখান থেকে 4 কমন নিচ্ছি, এখান থেকে 2 কমন নিচ্ছি, কাটাকাটি হয়ে যায় না। V naught minus V থেভেনিন divided by 2 দিয়ে গুণ করো, এখানেও 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করো, এটা হবে হচ্ছে গিয়ে 4 plus J2 equal to এখন এটাকে আরো সিম্পলিফাই করো ইন টার্মস অফ V থেভেনিন এন্ড V নট ইকুয়েশন আনো করো। এই যে এটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও না, করে আমাকে রেজাল্টটা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ক্লাসে আছি। এটাকে সিম্পলিফাই করো, এটাকে সিম্পলিফাই করলে কি আসে
ক্যালকুলেটর আছে কার কাছে? দাও, তোমাদের সময় লাগলে আমাকে দাও। Sir, तो ट्रेनिंग में जीरो होगा सर, কোথায়? राइट साइड है। ट्रेनिंग में 0.5। ও হ্যাঁ, ट्रेनिंग में 0.5। ट्रेनिंग में 1 এই ফ্র্যাকশন থেকে ইয়েতে না এখানে ডেসিমেলে, ফ্র্যাকশন থেকে ডেসিমেলে না এখানে। ऑप्शन सर एसटी एसटी बिल्कुल सर चलो আচ্ছা, অ্যাঙ্গেলটা একটু হবে। सर शिफ्ट ए শিফট ए এ কোথায়? लेफ्ट साइड हां এই সাইডে यस सर এ তো খুঁজেই পাই না। ও পেয়েছি, सर ओके পেয়েছি। 40 plus 20 এটা তো 0 এটাকে আরো সিম্পলিফাই করো। এটা হচ্ছে 1.2 v naught এই পাশে নিয়ে আসি, হ্যাঁ v naughtটাকে এই পাশে যদি নিয়ে আসি 1.2 plus 1.6 j v naught equal to v thevenin কে এই পাশে নিয়ে যাবো। এটাকে সিম্পলিফাই করলে 1.2 v naught আর v naught কত? 1 minus 1.2 is 0.2 minus 0.2 v naught minus 1.6 j v naught. है ना? So basically सर उसके ऊपर betul lah?
এটা একটা ইকুয়েশন, ঠিক আছে। এখন আরেকটা ইকুয়েশন তোমার নোট 2 থেকে বের হবে। সো নোট 2 তে যাও, এই দিকের ডায়াগ্রামটা আমি বুঝে দিতে পারি, এটা দরকার নেই। নোট 2 তে যদি তুমি কেসিএল চালাও তাহলে দেখো এই কারেন্ট শুড বি ইকুয়াল টু এই কারেন্ট, তাই না? আই নট ইজ ইকুয়াল টু আমার 5 অ্যাঙ্গেল 0 প্লাস 0.2 ভি নট, ঠিক আছে। সো আই নট তুমি জানো ভি নট মাইনাস ভি থেভেনিন ডিভাইডেড বাই এটা is equal to 5 over 0 plus 0.2 v naught, ঠিক আছে। সো এটাকে লিখে দাও, ভি নট কে পাশে নিয়ে আসো, ভি থেভেনিন কে পাশে নিয়ে আসো। এটা আরেকটা ইকুয়েশন। সো দুইটা ইকুয়েশন পেয়েছি। Right? হ্যাঁ। হ্যাঁ, এই যে এই পোর্শনটা তোমার ইকুয়াল না, এটা আর ওইটা, তাহলে বেসিক্যালি এটা ইকুয়াল টু ওটা, তাহলে ওখান থেকে ভি নট তুমি পেয়ে ক্যালকুলেশন অনেক বড় হচ্ছে। অনেক কাটাকাটি হয়ে যাচ্ছে। কাটাকাটি হয়ে যাচ্ছে, কি করলাম? এই দুটো ইকুয়েশনকে সাবট্রাক্ট করে দাও, মাইনাস, ঠিক আছে। দুইটা ইকুয়েশনকে যদি তুমি মাইনাস করো, ওই ইকুয়েশনটা এখানে দেখো, ঠিক আছে। যদি আমি মাইনাস করি, এটা মাইনাস মানে এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাই না? তাহলে এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, এই পোর্শনটা পড়ে থাকে, এটা কেটে গেলে এখানে 0, আর এটা এই মাইনাস 0.6 আর এখানে প্লাস 0.2 আছে, তাহলে কত হয়? 0.4, তাই না?
আর এখানে মাইনাস এত আছে আর এখানে প্লাস 1.6 আছে, তাহলে প্লাস 0.8 জে। ঠিক আছে, একটু কথা আছে ভি নট তো 0 হয়ে যাচ্ছে, আমরা ভুল করতেছি কিছু একটা। স্যার প্রথম ইকুয়েশনটা স্যার আমার সাথে মিলে না, আমি হচ্ছে এমনি নর্মালি ক্যালকুলেশন কোন ইকুয়েশনটা? ওই যে ওইটা এটা এটা স্যার পরেরটা এটা এই ইকুয়েশন এই ইকুয়েশনটা কি আসছে তোমার? স্যার আমার আসছে একটু বড় স্যার 40 জায়গায় 80 আসছে আমার, আর বি থেভেনিনের সাথে গুণ হচ্ছে 2 মাইনাস জে, আর বি নট হচ্ছে 2 প্লাস জে। আচ্ছা, মানে অন্য কোথাও ভুল করছি আমরা। আচ্ছা, এই অঙ্কটা আমি তোমাদেরকে পরে করাই দিব। কয়টা বাজে? আমরা আরেকটা অঙ্ক দেখি। হ্যাঁ, এটা যেহেতু এখানে আটকে গেছি, এটা পরে করিয়ে দেব। আচ্ছা, পরবর্তী অঙ্কে আসো। এখানে বলেছে যে obtain current I naught in figure এত using Norton's theorem. So Norton's theorem ইউজ করে তোমাকে বেসিক্যালি I naught এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। So Norton theorem অ্যাপ্লাই করার নিয়ম কি? Our first objective is to find Norton equivalent at terminal AB. So AB পয়েন্টে তোমাকে নর্টন ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো ওই 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 নোড পয়েন্টে যদি কোনো রেজিস্টার বা ইন্ডাক্টর থাকে ওটাকে তোমার সরাই ফেলতে হবে, সরিয়ে তোমার এদিক থেকে তোমাকে দেখতে হবে। ঠিক আছে, স্যার আজকে মাথায় থেকে গেছে নর্টন বলে মাথায় ধরতে এগুলো তো করা আছে, জাস্ট বুঝো। মানে একদিন একটা গ্যাপ করে একদিন গ্যাপ হচ্ছে থাক স্যার, এটা আমরা আপনি ট্রাই করি যদি আমরা কালকে দিলে একটা হবে। কালকে ল্যাব দ্যাট তো তোমাদের হয় নাই, তাই না? সব মিলে দুইটা ল্যাব পাচ্ছি দুইটা ল্যাব কালকে ল্যাব। এই সেমিস্টার। তাহলে কি এটা পরে করতে চাচ্ছ? জি স্যার পরে। তাহলে আমরা এই লাস্ট মোমেন্ট ভিডিও বন্ধ করে দিয়ে এটা দেখি হয় কিনা। হ্যাঁ,